Good morning, class 10, subject life science. আমরা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ে আলোচনা করছিলাম। এর আগের দিন আলোচনা করেছিলাম আমরা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা F1 জনন চেকার বোর্ড। তো এই এক সংকর জনন পরীক্ষায় F1 জনন চেকার বোর্ড এটা অনেকেই হয়তো বুঝতে পারেনি বলে আমি আবার আজকে আরেকটু বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা বলেছিলাম বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? আর বিশুদ্ধ বেটে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। হলো? এক্ষেত্রে বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন, সেই দায়ী জিনটাকে কোন জিন ধরা হয়েছে? ক্যাপিটাল টি ধরা হয়েছে। আর বিশুদ্ধ বেটের ক্ষেত্রে বা বেটে বৈশিষ্ট্যের জন্য যে দায়ী জিন, এই জিনটাকে কি ধরা হয়েছে? স্মল টি ধরা হয়েছে। ওটা ক্যাপিটাল টি, এটা স্মল টি ধরা হয়েছে। ওকে, এখন বিশুদ্ধ লম্বা মটর গাছ আর এদিকে হবে বিশুদ্ধ ইন্টু বিশুদ্ধ বেটে মটর গাছ। হলো? একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ আর বিশুদ্ধ বেটে মটর গাছ। তাহলে এটাকে কি? ক্যাপিটাল টি। এটা কি? স্মল টি। এখান থেকে আমরা যে গ্যামেটটা পাবো সেটা কি গ্যামেট পাবো? এখান থেকে আমরা একটা গ্যামেট পাবো টি, আর এখান থেকে আমরা গ্যামেট পাবো কি? এখান থেকে একটা গ্যামেট পাবো স্মল টি। অর্থাৎ দেখো ভালো করে বুঝবে, এই দুটো মিললে আমরা কি পাচ্ছি তাহলে? ক্যাপিটাল টি, স্মল টি। এটা কি হচ্ছে? না, এটা হচ্ছে সংকর লম্বা মটর গাছ। এটা হচ্ছে সংকর লম্বা, ঠিক আছে? এটা পেলাম আমি সংকর লম্বা মটর গাছ। আর এটা কিন্তু F1 জনু বা প্রথম অপত্য জনু। এটা কিন্তু আমি পেলাম প্রথম অপত্য জনু, F1 জনু বা প্রথম অপত্য জনু। হলো? এরপর যে ব্যাপারটা দেখার আছে সেটা হলো যে আমরা এই সংকর লম্বা, এই যে সংকর লম্বা প্রথমে নিয়েছিলাম ক্যাপিটাল টি, তারপরে ক্যাপিটাল টি স্মল টি, তারপরে
ক্যাপিটাল টি স্মল টি, তারপর স্মল টি স্মল টি। এখানটায় এবার যদি বলো যে এটা আমরা কি করে পেলাম, তাহলে তার জন্য একটা চেকার বোর্ড দেখিয়েছিলাম। তার জন্য একটা চেকার বোর্ড আমি দেখিয়েছিলাম, দেখো এটা স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট। ওকে, কি বলেছিলাম? ক্যাপিটাল টি স্মল টি স্মল টি। ক্যালকুলেট করো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে কি আসছে? ক্যাপিটাল টি হলো দুটোই স্মল টি। এটা পেলে আচ্ছা, তাহলে এক্ষেত্রে এই দুটো হচ্ছে শঙ্কর লম্বা, আর এটা হচ্ছে শঙ্কর লম্বা। এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, আর এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। ওকে, এটা ছিল F1 জনুজ চেকার বোর্ড। এটাই হলো F1 জনুজ চেকার বোর্ড। এটার ক্ষেত্রে একই অনুরূপভাবে যদি আমরা গিনিপিগ, প্রাণীর এক সংকর পরীক্ষা বলে, তাহলে আমাকে গ্রিনিপিগ দিয়ে বোঝাতে হবে। কি বললাম? যদি প্রাণীদের ক্ষেত্রে বলে প্রাণীর এক সংকর পরীক্ষাটি দেখাও, তাহলে কিন্তু আমাকে গিনিপিগ দিয়ে বোঝাতে হবে। ওকে, তো এক্ষেত্রে আমাকে প্রাণীর এক সংকরায়ন পরীক্ষা, এক্ষেত্রে বিশুদ্ধ কালো গিনিপিগ, ক্যাপিটাল বি, বিশুদ্ধ সাদা গিনিপিগ, স্মল বি। এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে কি যেতে হবে? হলো এখান থেকে যে একটা করে গ্যামেট নাও, তাহলে এখানে কি পাচ্ছি আমি? এটা শঙ্কর কালো, হলো। এটাকে যদি আমি আবার টেবিল আকারে করি, এই শঙ্কর কালো দিয়ে আমি টেবিল আকারে করব। চেকার বোর্ডে এখানে স্ত্রী পুরুষ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি, দেখো একই আসছে। অনুপাতটা কত আসছে? বড় হাতের বিগুলো কোন কোন ঘরে আছে? এই ঘরে বড় হাতের বি আছে, এই ঘরে বড় হাতের বি আছে, এই ঘরে বড় হাতের বি আছে, আর এই ঘরে শুধু ছোট হাতের বি। অনুপাতটা ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত 3:1।
হলো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের 75% কালো গিনিপিগ আর 25% সাদা গিনিপিগ। ওকে, এক সংকোচন পরীক্ষাটা প্রত্যেকে এক সংকোচনের পরীক্ষাটা আমাকে হোমওয়ার্ক হিসাবে সেন্ড করবে। প্রত্যেকের কাছে হোমওয়ার্ক হিসাবে আমি এক সংকোচন পরীক্ষাটা হোমওয়ার্ক চাইছি, প্রত্যেকে আমাকে এটা পাঠাবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেল। তাহলে চেকার বোর্ডটা তো বোঝা গেল। কী কারণে মটর গাছকে মেন্ডেল নির্বাচিত করেছিল? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মটর গাছকে কেন মেন্ডেল, অন্যান্য আরও তো উদ্ভিদ আছে কিন্তু মটর গাছকেই কেন মেন্ডেল নির্বাচন করেছিল? খুবই একটা সহজ প্রশ্ন, অ্যাভেলেবল বইয়ে উত্তরগুলো সাজানো গুছানো আছে, যাই হোক পড়ে নেবে। বিষয়টা এরকম যে মটর গাছ দ্রুত বংশ বিস্তার সক্ষম, আর অল্প সময় অল্প জায়গায় এদের চাষ করা হয়। আর মটর গাছের বিভিন্ন প্রজাতি আছে। মটর গাছের মধ্যে স্বপরাগযোগ হয়। মটর গাছ একটা উভয়লিঙ্গ উদ্ভিদ। মটর গাছে অনেক রকমের বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয় ঘটাতে পারে, অর্থাৎ এদের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে, ভ্যারাইটিস পাওয়া যাবে। আর এরা স্বপরাগী, ঠিক আছে। তো এইগুলো ছিল মটর গাছকে মেন্ডেলে নির্বাচন করার পিছনে ন্যূনতম যুক্তি। এইটাও অবশ্যই লিখে পাঠাবে। নেক্সট যে ব্যাপারটা, যে মেন্ডেল নির্বাচিত 7 জোড়া বিপরীত মটর গাছের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য। এটা আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে মেন্ডেল নির্বাচিত 7 জোড়া বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্য, সেই 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে মেন্ডেল নির্বাচিত 7 জোড়া যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আছে, তো কিছু কিছু প্রকট বৈশিষ্ট্য, কিছু কিছু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হ্যাঁ, যেমন মটর গাছের মধ্যে ভ্যারাইটিস পাবে, সেটা হচ্ছে কখনো গোলাকার ভ্যারাইটিস পাবে, কখনো কুঞ্চিত ভ্যারাইটিস পাবে, কখনো হলুদ, বীজের বর্ণ, বীজের আকারের দিক থেকে। তো 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে: বীজের আকার, বীজের বর্ণ, পরিপক্ক ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের বর্ণ, কাণ্ড ফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য, এইসব। তো তোমাদের এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মেন্ডেলের, আমি এটা তোমাদেরকে পুরোপুরি হোমওয়ার্ক হিসাবে সেন্ড করছি, তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে পাঠাবে। যে মেন্ডেলের যে বিপরীত বৈশিষ্ট্য, 7 জোড়া যে বিপরীত বৈশিষ্ট্য, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনে, মটর গাছের যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য মেন্ডেল সিলেক্ট করেছিল, মেন্ডেল মটর গাছের যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সিলেক্ট করেছিল, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য তিনি আবার কিছু প্রকট বৈশিষ্ট্য, কিছু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পেয়েছিলেন। তো এই প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কিন্তু আমাদেরকে একটা চেকার বোর্ড সাহায্যে দেখানো যেতে পারে, আবার এরকমভাবে তোমরা দেখাতে পারো। সেটা হচ্ছে যে এটা হোমওয়ার্ক হিসাবে এরকম করে তোমরা নেবে যে হ্যাঁ, সেটা মেন্ডেলের যে 7 জোড়া বৈশিষ্ট্য মেন্ডেল সিলেক্ট করেছিল, সে তার প্রকট আর প্রচ্ছন্ন গুণটা, তার প্রকট ও প্রচ্ছন্ন গুণটা, অর্থাৎ ফিনোটাইপ জিনোটাইপ অনুপাতটা তোমরা কিন্তু একটা চেকার বোর্ডের সাহায্যে আমাকে করে দেখাবে। আবার বলছি আমি, মেন্ডেল যে মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য
কথা বলেছিল, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য প্রকট আর প্রচ্ছন্ন মানে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত। তো এর ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতটা আমাকে একটা চেকার বোর্ডের সাহায্যে প্রত্যেকে করে দেখাবে। ওকে।